5 আগস্ট বা 36শে জুলাই বাংলাদেশের ইতিহাসের মোড় ঘোরানো একদিন। 24-এর এই দিনে ছাত্র জনতার রক্তাক্ত অভ্যুত্থানে দেশ ছেড়ে পালান স্বৈরাচার শেখ হাসিনা। জনরোষ থেকে বাঁচতে পালিয়ে যান হাসিনা সরকারের প্রভাবশালী মন্ত্রী, এমপি এবং দলীয় নেতাকর্মীদেরও অনেকে। ক্ষমতা আঁকড়ে ধরার চেষ্টায় শেষ মুহূর্তেও ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালায় স্বৈরাচারের লেলিয়ে দেয়া বাহিনী। সবকিছু ছাপিয়ে বিক্ষুব্ধ জনতার স্রোতে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। স্বৈরাচার পালিয়ে যাবার সেই সময়ের ঘটনা তুলে ধরছেন ইকরামুল হক সায়েম। 15.5 বছর দোর্দণ্ড প্রতাপে ক্ষমতায় টিকে থাকা একজন প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালাচ্ছেন। এই খবরে রাজপথে উল্লাসে নামেন ছাত্র জনতা। এক যুগ ধরে আয়রন লেডি খ্যাত শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়বেন, এমন ঘটনা অনেকের কাছে ছিল অবিশ্বাস্য। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লং মার্চ টু ঢাকা কর্মসূচিকে কেন্দ্র করে 5 আগস্ট সকাল থেকেই ঢাকার বিভিন্ন পয়েন্টে স্রোত নামে বিক্ষুব্ধ জনতার। স্বৈরাচারের পালিয়ে যাবার খবরে সব স্রোত গড়ায় গণভবন আর সংসদ ভবনের দিকে। বিজয়ের কিছুক্ষণ আগেও বারুদের তীব্র গন্ধ যাত্রাবাড়িতে। চানখারপুলে পুলিশ আনসারের হাতে রক্তের ছাপ। আশুলিয়ায় মরদেহ নিশ্চিহ্ন করতে নরপিশাচ হল স্বৈরাচারের সহযোগীরা। সাভারেও হিংস্র হয়ে ওঠে তারা। বিজিবি পুলিশ আনসারের গুলিতে রক্তাক্ত হয় গাজীপুরও। সর্বশক্তি প্রয়োগ করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়ে হাজারো শহীদের রক্তের উপর দিয়ে গণভবন থেকে পালাতে বাধ্য হন শেখ হাসিনা। দুপুরে হাসিনা পালিয়ে যাবার ঘটনা প্রথম প্রকাশ হয় বিদেশি সংবাদ মাধ্যমে। তখনও স্বৈরাচারের ভয় সংশয় ছিল দেশীয় সংবাদ মাধ্যমগুলোতে। সংবাদ সম্মেলন করে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার খবর দেশবাসীকে জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আমি আপনাদের কথা দিচ্ছি, সমস্ত হত্যা, সমস্ত অন্যায়ের বিচার আমরা করব। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন, সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন। আমি সমস্ত দায় দায়িত্ব নিচ্ছি। এমন খবরে ঢাকার রাস্তায় নেমে বিজয় উল্লাস করেন লাখো ছাত্র জনতা। হাজার হাজার মানুষ ঢুকে পড়ে গণভবনে। বিক্ষুব্ধ জনতার আক্রোশের শিকারে পরিণত হয় স্বৈরাচারের আবাসস্থল। সেনা সদর থেকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের নিয়ে বঙ্গভবনে যান জেনারেল ওয়াকারুজ্জামান, সাথে হাজার হাজার উৎফুল্ল ছাত্র জনতা। 3 বাহিনী প্রধান, রাজনৈতিক দলের নেতা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাথে বৈঠক করে অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা দেন তৎকালীন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আমি তা গ্রহণ করেছি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে কেবল শেখ হাসিনাই নয়, পালাতে বাধ্য হয় তার সহযোগী দলের নেতা, মন্ত্রী, এমপি, পুলিশ, প্রশাসনের কর্মকর্তা থেকে শুরু করে মসজিদের খতিব পর্যন্ত, যে ঘটনা পুরো বিশ্বেই বিরল। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। শাহবাগ জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করছেন সর্বস্তরের মানুষ। স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠার নতুন যাত্রা শুরু হয়েছে। তিনি আরও বলেন, স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, ক্যাম্পাসে যে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে তা ফ্যাসিবাদের পরিকল্পনা। যারা দেশকে অস্থিতিশীল করতে চাইছে, জনগণকে সাথে নিয়ে তাদেরকে রুখে দেবে সরকার। বিএনপি সহ রাজনৈতিক দল দীর্ঘ সময়, দীর্ঘ 18 বছর মাঠে থেকে আন্দোলন সংগ্রামে জুলাই গণঅভ্যুত্থানকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন এবং ছাত্র জনতা পুরো জাতিকে সহযোগিতা করেছেন। আজকে তারা যেন দ্বিধা বিভক্ত না হন, তারা যেন সামান্য নিজ স্বার্থে
জাতিটাকে আর দ্বিধা বিভক্ত না করেন। যারা পতিত ফ্যাসিবাদ, যারা বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে গিয়েছে, সেই অর্থ আবার বাংলাদেশে বিনিয়োগ করে দেশকে অস্থিতিশীল করে হয়তো ফেরার চেষ্টা করতে পারে। বাংলাদেশে যদি তারা ফেরত আসে, তাহলে তাদের এই গণহত্যার জন্য যে তাদের ফাঁসির রায় হয়েছে, সেটিকে কার্যকর করার মাধ্যমেই তাদের বাংলাদেশের রাজনীতির ইতি টানা হবে ইনশাআল্লাহ। তিনি ছিলেন 24 জুলাই গণঅভ্যুত্থানের প্রধান মাস্টারমাইন্ড নিউক্লিয়াস। পরিকল্পনা, সমন্বয় ও নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হয়ে ওঠেন ইতিহাসের নেপথ্য নায়ক। 24 গণঅভ্যুত্থানের প্রতিটি বাঁকে বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দিয়েছেন সাহসী, সময়োপযোগী সিদ্ধান্ত, বাতলে দিয়েছেন আন্দোলনের কৌশল। সে সময় লন্ডনে তারেক রহমানের ছায়াসঙ্গী ছিলেন সাংবাদিক সালেহ শিবলি। এটিএন বাংলাকে একান্ত সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন অনেক অজানা তথ্য। বর্তমানে প্রধানমন্ত্রীর প্রেস সচিবের দায়িত্বে থাকা এই সিনিয়র সাংবাদিকের সাথে কথা বলেছেন আমাদের বিশেষ প্রতিনিধি মইনুল আহসান। ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ ১.৫ দশকের আন্দোলনে ১.৫ লাখেরও বেশি মামলায় আসামি বিএনপির প্রায় ৬০ লাখ নেতাকর্মী। নজিরবিহীন দমন পীড়নের মধ্যেই রাজপথে অনড় অবিচল আন্দোলন চালিয়ে গেছেন বিএনপি নেতাকর্মীরা। ২৪ জুলাইয়ের কোটা সংস্কারকে কেন্দ্র করে গড়ে ওঠা আন্দোলন পরবর্তীতে চূড়ান্ত ফ্যাসিবাদ বিরোধী গণ অভ্যুত্থানের রূপ নেয়। ছাত্র জনতার ইতিহাস সৃষ্টি করা প্রতিরোধ, আত্মত্যাগে পতন হয় শেখ হাসিনার স্বৈর শাসনের। লন্ডনে নির্বাসিত অবস্থায় থেকে সেই আন্দোলনে নেতৃত্ব দেন বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে শুরু থেকেই তারেক রহমান সফল গণঅভ্যুত্থানের কৃতিত্ব দিয়ে গেছেন ছাত্র জনতা সহ গোটা দেশবাসীকে। ৫২, ৭১ কিংবা ৯০ এর মতন ছাত্র জনতা আবারও একটি বিজয়ের ইতিহাস রচনা করেছে। অগ্নিগর্ভ সেই দিনগুলোতে লন্ডনে তারেক রহমানের সাথে ছিলেন সাংবাদিক সালেহ শিবলি। বর্তমানে যিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেস সচিবের দায়িত্ব পালন করছেন। এটিএন বাংলাকে তিনি জানান, শুরু থেকেই বিচক্ষণতার সাথে নির্দলীয় এই আন্দোলনে সকল শ্রেণী পেশার মানুষকে সম্পৃক্ত করতে অনন্য ভূমিকা রাখেন তারেক রহমান। যখন ইন্টারনেট বন্ধ হয়ে গেল, আমি দেখেছি উনি সেখান থেকে বসে সরাসরি ফোনেই উনি কথা বলেছেন, উনি কথা বলে নির্দেশনা দিয়েছেন কিভাবে যেতে হবে। তো একটা কৌশল কিন্তু উনি রেখেছেন, উনি সামনের সারের যারা নেতৃবৃন্দ আছেন তাদেরকে না এনে বরং যারা সংগঠক, যারা নেতৃত্ব দিতে পারে তাদেরকে কিন্তু সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিভাবে তাদেরকে কাজে লাগানো যায়, কিভাবে তাদেরকে দিয়ে আন্দোলনটা মোবিলাইজ করা যায়, সেই কাজটি কিন্তু উনি সেখান থেকে বসে বসে করেছিলেন। জনগণের মন মানসিকতা বুঝে, জনগণের আবেগ অনুভূতি বুঝে উনি আন্দোলনটাকে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। উনি হয়তো ফিজিক্যালি থাকতে পারেননি, কিন্তু উনি সারাক্ষণেই এই যারা আন্দোলনকারী জনগণ যারা ছিলেন তাদের সঙ্গে ছিলেন। সালেহ শিবলি আরও জানান, জুলাইয়ের মধ্যভাগ থেকেই নির্ঘুম রাত কেটেছে তারেক রহমানের। রাজপথে ছাত্র জনতার লাশ তাকে অশ্রুসিক্ত করলেও ভেঙে পড়েননি তিনি। সঠিক সময়ে সঠিক কর্মকৌশল নির্ধারণে ছাত্র, পেশাজীবী আর রাজনৈতিক নেতাদের দিয়ে গেছেন গুরুত্বপূর্ণ নির্দেশনা। 18 জুলাইয়ের দিকে সম্ভবত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথে নেমে এসেছিল, সেখানেও কিন্তু তারেক রহমান ভূমিকা রেখেছিলেন। অন্যান্য দলের যে ছাত্র সংগঠন কিংবা যারা বুদ্ধিজীবী যারা আছেন, বাংলাদেশকে নিয়ে যারা চিন্তা করেন, তাদের সঙ্গে কথাবার্তা বলেছেন। উনি সরাসরি বলেছেন দফা ১ দাবি ১, শেখ হাসিনার পদত্যাগ। আন্দোলনটা একটা পরিণতির দিকে পৌঁছায়, এ কারণেই যখন যে কথাটা বলা দরকার তখন সে কথাটা বলেছে। দূরদর্শী নেতা হিসেবে গণঅভ্যুত্থানের ১ দশক আগেই তারেক রহমান কোটা সংস্কার নিয়ে দলের অবস্থান তুলে ধরেন বলেও জানান সালেহ শিবলি। লন্ডনের সেমিনারে উনি প্রথম বলেছিলেন 2014 সালের 15 জুলাই বিদ্যমান যে কোটা পদ্ধতি ছিল সরকারি চাকরিতে 50 থেকে 56% মনে হয়, যে সেটাকে কমিয়ে 5% নিয়ে আসবে। 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরই উনি যে বক্তব্য দিয়েছিলেন সেখানে তিনি বীর ছাত্র জনতাকে ধন্যবাদ জানিয়েছিলেন, ছাত্রদেরকে বলেছিলেন যে এবার সবার ক্লাসে ফিরে যাওয়ার পালা। তিনি এও বলেন, জুলাই চেতনাকে ধারণ করেই ঐক্যবদ্ধভাবে তারেক রহমান
দেশকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছেন। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা।